কি করে পয়সা পাবো? এত করে বারণ করলাম, এবে করিস নি, তা হতচ্ছাড়া শুনলে আমার কথা? প্রেম প্রেম তোর প্রীতির ক্যাথে আগে কথা হলো 1 লাখ টাকা নগদ দেবে, তা পেটে বাচ্চা এসে গেল, এখনো টাকা দেবার নাম নেই। লজ্জা পায় না মায়ের কাছে হাত পেতে পয়সা চাইতে? আমার বাবু সব কথা ভালো করেই মাখাতে। আগামী 1 সপ্তাহের মধ্যে আমার 1 লাখ টাকা চাই। ওসব চাকরির পিছনে ঘুরে আমাদের কাজ নেই। এখন পয়সা যার, চাকরি তার, যোগ্যতা টাকার কথাই চাপা পড়ে ঘুমাচ্ছে। তুই এ পরের টাকা আদায় করে ব্যবসা কর, ব্যবসা। কিন্তু আমি কি করে করবো মা? উপায় আছে। উপায় আছে? হ্যাঁ আছে। এই নে। হরি হে মাধব, কি করে পয়সা পাবো? শোন, মদ খেয়ে মাতাল হয়ে কদিন বউয়ের উপর অত্যাচার করবি, দেখবি আস্তে আস্তে পথে চলে আসবে। কি পারবি? বাপের কামাই তুই, বাপ নেই, মায়ের কামাই বসে বসে গিলতে। হরি হে মাধব, কি করে পয়সা পাবো? এবার শুরু হয়েছে মন্থনের মন্থনা। হরি হে মাধব, কি করে পয়সা পাবো? তুমি আমাকে মদ খেতে বাধ্য করেছো। কি বলছো তুমি? জোরে বল। সময় মতো টাকাটা দিয়ে দিত, তাহলে কি আমাকে মদ খেতে হতো? শালি, তুমি মদ খাচ্ছ, অশালীন কথা বলছো, তুমি না শিক্ষিত ছেলে? জোরে জোরে গলাটাকে জোরে। শোনো, আমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছি, আমার মাও এই বিয়েতে রাজি হয়নি। তোমার মার টাকার দাবিও আমার মা মেনে নেয়নি। এখন তুমি টাকার জন্য আমার উপর অত্যাচার করছো? হ্যাঁ রে শালি, আমার 1 লাখ টাকা চাই চাই চাই। শোনো, তবুও আমার মা বলেছে আমার ছেলে দুনিয়া ডাক্তার হিসেবে কাজে জয়েন করেছে। আমাকে আগামী 1 বছর সময় দাও, সব টাকার দাবি আমার মা শোধ করে দেবে। ছেলে কথা আমার করবে না। আমি খাওয়ার আরে মাইকটা করবে, টাকা শুশু করে বেরিয়ে আসবে। বসো, এই নাও ভাত নাও। জোরে জোরে কথা বল। জোরে জোরে কথা বল। এ কি বাঁধাকপি তরকারি? এখন লোক বাঁধাকপি খায়? তুমি যদি বাজার না করো, তাহলে আমি কোথা থেকে ভালো মন্দ খেতে দেবো? কি আমার মুখে মুখে তর্ক? আমার বাজারে আমার খোটা দেওয়া হচ্ছে? আরে শালি, বাবা মা কা বেটা হে। এই শোন, এই পুরো ভিডিওটা, পুরো ঘটনাটা আমি ভিডিও করেছি। নে তোর শাশুড়িকে পাঠিয়ে দে, দেখবে আর চলবে, আমাদের টাকা জলদি মিলবে। না না, এমন করবেন না, আপনার দোহাই, এত বড় সর্বনাশ আমার করবে না। আমাকে আর 1 বছর সময় দিন। না না, আমার কোনো সময় লাগবে না। আর চলবে, আমাদের টাকা জলদি মিলবে।
উসুল করবো। তোমাকে কদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু বলতেই পারি না। মা, মেয়ের আমার কথা শোনো। মায়ের কাছে বলতে সংকোচ কিসে? বল মা, তোর কি হয়েছে? আমি হাসপাতালে কাজ করতে যেতে পারবো না। কেন? সে কি? তাহলে আমাদের চলবে কি করে? তোর বোন তো কথা শুনলো না, পালিয়ে বিয়ে করলো। সে এখন সুখী নেই। তাকে একটা ফোন পর্যন্ত করতে দেয় না, আসতেও দেয় না। ফোন করলে ফোন ধরেও না। ওদের 1,00,000 টাকা দিতে হবে। অভাবের সংসারে যে ক টাকা ছিল তোকে পড়াতেই তা খরচ হয়েছে। তারপর তোর বাবা মারা গেল। এখন এখন যদি তুই কাজ ছেড়ে দিস তাহলে আমাদের সকলকে যে পথে বসতে হবে। তারপর তোর বোনের যে কি হবে। তারপর শুনছি সে নাকি আবার গর্ভবতী। এ তো অত্যন্ত ঝুঁকি। আমরা মেয়ে হয়ে এই কথাটা কেন বুঝি না জানি না। অল্প বয়সে মা হলে আমাদের মেয়েদের নানান বিপদ ঘটতে পারে, কিন্তু ছেলেদের অল্প বয়সে বিয়ে করলে তেমন কোনো ক্ষতি হয় না। কি বলছিস মা? অল্প বয়সে মা হলে আমাদের মেয়েদের গর্ভে সন্তান ধারণের উপযুক্ত হয় না। না না, অমন অলক্ষণে কথা বলিস না। অপরিণত গর্ভে সন্তান এলে সন্তান অপুষ্ট বিকলাঙ্গ হতে পারে, সন্তান মারা যেতে পারে, এমনকি মা ও সন্তান দুই মারা যেতে পারে। না না, অমন অলক্ষণে কথা বলিস না। ঠিক আছে মা, ঠিক আছে, তাহলে আমি কাজে যাচ্ছি। তবে কতদিন কাজ করতে পারবো জানি না, তুমি সাবধানে থেকো। আমি আসছি মা। একই মেয়েটা একই বলে গেল। ও যদি কাজ ছেড়ে দেয় তাহলে আমাদের চলবে কি করে? ওদিকে অসীমার এই দুর্দশা, কি যে করি এখন সে কে জানে। মেয়েটাকে ওরা আসতেও দেয় না, ফোন করে না, ফোন করলে ধরেও না। আমি যে কি করি কে জানে। ওরা আমার মেয়েটাকে কি যে করছে। একবার জামাইকে ফোন করে দেখি তো। একই ভিডিও পাঠিয়েছে জামাই, একবার দেখি তো। কি রে শালি, তুমি টাকা দিবি না গাছে ঝুলিয়ে দেব? এক সপ্তাহের মধ্যে টাকা না দিলে মেরে গাছে ঝুলিয়ে দেব। মামা তোমার কাছে খাবে বলছো না? না এ হতে পারে না। যাও আমি তো আসতে। হ্যালো, একবার ফোন করে দেখি তো। হ্যালো, আমি হাসপাতাল সুপার বলছি। আপনার মেয়ে খুব অসুস্থ, তাড়াতাড়ি এখানে চলে আসুন। আমার মেয়ে অসুস্থ? ওর কি হয়েছে? বাড়ি থেকে গেল সুস্থ মেয়েটা। হ্যালো হ্যালো, আমার মেয়ের কি হয়েছে? হ্যালো হ্যালো, আমি হাসপাতাল থেকে বলছি, আপনার মেয়ে আত্মহত্যা করেছে। আপনি তাড়াতাড়ি চলে আসুন। না না, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। নিশ্চয়ই হাসপাতালে আগে ওর সঙ্গে ঘটনা ঘটেছে। আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। আমি বিচার চাই, বিচার চাই। না না, আমাকে ভেঙে বললে চলবে না। আগে আমি থানায় যাব, ছোট মেয়ে শাশুড়ি ও জামাইয়ের নামে বধূ নির্যাতন কেস করব, তারপর যাব হাসপাতালে। না না, কোনো মা কি তার সন্তানের কষ্ট থেকে থাকতে পারে? অবশ্যই আসবে, একটু সবুর কর। না না, সবুর করতে হবে না, আমি এসে গেছি। আসুন আসুন, নেন বসুন। না না, আমি বসতে আসিনি, আমি আপনাদের হাজতে নিয়ে যেতে এসেছি। হাজত? আপনি কে? আমি সাদা পোশাকের পুলিশ। থানায় যাওয়ার জন্য প্রস্তুত হও। আমাদের অপরাধ? প্রথমত আপনার ছেলেকে আপনি নাবালিকা মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছেন। আগের বড়বাবুকে টাকা পয়সা ঘুষ দিয়ে কেসটা চাপা দিলেও আমি সেই কেসটা রিওপেন করব। এখানে উপস্থিত
সবাইকে বলছি, ছেলেদের 21 এবং মেয়েদের 18 বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। এই কাজে যারা সহযোগিতা করবে বা এই বিয়ের ভোজ যারা খেতে যাবে তারা সবাই সমান অপরাধী। না মানে সে তো মিটে গেছে। না, মিটে যায়নি। আমি মিটতে দেব না। মনে রাখবেন, সব পুলিশ সমান হয় না। দ্বিতীয়ত, বধূ নির্যাতনের কারণে আমি আপনাদের গ্রেফতার করলাম। মনে রাখবেন, পণ দেওয়া এবং পণ নেওয়া সমান অপরাধ। চলুন। না, ছি ছি ছিঁড়ে নড়িছি, ছি ছি ছিঁড়ে নড়িছি। বাল্য বিবাহ করলু, নারী নির্যাতন করলু, জেলে যাবুনি, ছি ছি ছিঁড়ে নড়িছি। চলুন। মারে, বাবা মায়ের কথা না শুনলে কি হয় তা হাতে হাতে প্রমাণ পেলি তো? বুঝতে পেরেছি মা, আমি আর ওরকম কাজ কখনো করব না। আমি স্কুলে ভর্তি হব। দিদি কেমন আছে মা? তোর দিদি আর নেই রে, ওই হসপিটালে তাকে আত্মহত্যা করেছে। না না, আমার দিদি আত্মহত্যা করতে পারে না, ওকে খুন করা হয়েছে। তুই ঠিক বলেছিস বোন, আমাকে ওরা খুন করেছে। শুধু খুন নয়, ধর্ষণ করে খুন করেছে। কেন তোকে ওরা খুন করলো কেন? বল না দিদি, কেন তোকে ওরা খুন করলো? শুনবি উত্তরা উত্তর? হ্যাঁ, শুনবো। আমি প্রতিবাদ করতে চেয়েছি। ওদের অন্যায় বৃদ্ধি হ্রাস করেছিলাম। ওদের দুর্নীতি মেনে নিতে পারি। ওদের প্রস্তাবে রাজি হই। তাহলে তাহলে কি আমাদের এই প্রস্তাব মেনে নিতে হবে? না, যদি এদের এই অন্যায় প্রস্তাব আমরা মেনে নিই তাহলে সমাজে মাথা চাড়া দেবে। খুন, নারী নির্যাতন, বধূ নির্যাতন, বাল্য বিবাহ, বহু বিবাহ, পণ প্রথা, পর্দা প্রথা, লিঙ্গ বৈষম্য, পরাধীনতা। তাহলে কি করবো? শোন, উত্তরা উত্তর, সমবেত হয়ে করতে হবে প্রতিবাদ, করে তুলতে হবে প্রতিরোধ। তাহলে দেখি সমাজ থেকে নির্মিত হবে খুন, ধর্ষণ, নারী নির্যাতন, বধূ নির্যাতন, বাল্য বিবাহ, বহু বিবাহ, পণ প্রথা, পর্দা প্রথা, লিঙ্গ বৈষম্য, পরাধীনতা। নারী তার আপন ভাবে ভাগ্য জয় করে প্রতিষ্ঠিত হবে। সে অর্জন করবে নারী স্বাধীনতা, আত্মনির্ভরশীলতা, শিক্ষা অধিকার, স্বাস্থ্য অধিকার, সামান্তরিক সম্পত্তির অধিকার, মত প্রকাশের অধিকার, নারী নিরাপত্তা, নারী অধিকার, অর্থনৈতিক অধিকার। আজকের দিনের উত্তরাধিকারীদের এইভাবে আত্মহত্যা যাতে না করতে হয় তার জন্য আজকে থেকে আমরা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলব। সার্থকভাবে উত্তরার